এখন সময় সকাল ৬টা ৪৫ মিনিট। ছুটে চলেছি পুরান ঢাকার দিকে ব্যতিক্রম কিছু দিয়ে আজকের সকালে নাস্তা করার জন্য। এদিক ওদিক করতে করতে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এবং স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ফুড ব্লগে। রাইট নাও সকাল ৭টা বাজে আর আমি আছি পুরান ঢাকার একটি গলিতে। লোকেশনটা যদি স্পষ্ট করে বলি তাহলে আমি আছি পুরান ঢাকার সূত্রাপুরের ওয়াল্টার রোডে। খুব ভোরে এখানে আসার মূল কারণ হলো পুরান ঢাকার ঐতিহ্য ৮০ বছরের পুরাতন দোকানে বা ৮০ বছরের পুরাতন রেসিপির মাধ্যমে রান্না করা বিরিয়ানি খাওয়ার জন্য। তাহলে চলুন ভিতরে যাই এবং বিরিয়ানি খেয়ে এর স্বাদটা কীরকম তা আপনাদের সাথে শেয়ার করি। সকাল কয়টা থেকে শুরু করেন? সকাল 6:30টায়। 6:30? জি। কয়টার মধ্যে শেষ হয়ে যায়? এটা বেশিরভাগ শেষ হয়ে যায় 9:30টার মধ্যে শেষ হয়, আবার অনেক সময় থাকে একটু, যেদিন একটু কাস্টমারটা কম হয় 10টা 11টা এরকম থাকে। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণের খাবার আপনার সেল করেন? প্রতিদিন মোটামুটি 30 কেজি নিম্নে। 30 কেজি না? আর তারপরে বন্ধের দিন শুক্রবার দিন 40-50 এরকম। শুক্রবারে মানে বন্ধর দিনগুলোতে একটু বেশি যায়, 40-50 কেজি। তো এখানে লেখা দেখলাম যে 80 বছরের পুরাতন, এই বিষয়টা একটু বলবেন? হ্যাঁ, এটা আমার দাদারা করতো, আমার আব্বার চাচা। আর রহিম সাহেবকে? রহিম সাহেব ওই যে বইছে বসেছে। উনি কি হয় আপনার? উনি আমার আব্বা হয়। আপনার বাবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার দাদা করছে, আপনার দাদার পর আপনার বাবা করছে, এখন আপনি করতেছেন। 3 পুরুষ নাকি আরো আছে? না না, 3 পুরুষই। অলমোস্ট 80 বছর আপনারা। হ্যাঁ, বেশি হইব, বেশি হবে না? বেশি হইব, যতটুকু আমি শুনছি আর কি বেশি হইব। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে খুব জনপ্রিয় একটা খাবার আপনারা বিক্রি করতেছেন। এবং স্পেশাল কি, এটা তো বেশিরভাগ কোনো রান্নার উপরে। আর আপনার স্পেশাল বলতে আমি দুটো রস দিই, এটি স্পেশাল ফলের রস। ফলের রসটা না? ফলের রস কত করে? প্যাকেট হলো একটা আছে 150 টাকা, একটা আছে 300 টাকা। খাসির না? জি। আচ্ছা, তাহলে খেয়ে দেখি কিরকম লাগে। অনেক সকালে দূর দূরান্ত থেকে বিরিয়ানি পাগলারা এই পুরান ঢাকায় ছুটে আসে ভিন্নধর্মী স্বাদের এই রহিম বিরিয়ানি খাওয়ার নেশায়। আর আজকে আমরা তাদের দলেরই একজন। আমরা বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে বসার জায়গা না পেয়ে খাওয়ার আগেই আগত কাস্টমার ও এই দোকানির কাছ থেকে এই বিরিয়ানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম তো রহিম সাহেব না? যে আপনার নামে যে দোকান এই রহিমের বিরিয়ানি, একটু বলবেন যে কাস্টমার কিরকম আসে? কাস্টমার তো ভালোই হয়। ভালোই হয় না? 2-300 কাস্টমার হয়। আচ্ছা, আপনারা এই পুরাতন ঢাকায় যে রহিম সাহেবের মানে রহিম বিরিয়ানি খেতে আসেন, ইনি হলো সেই রহিম সাহেব, আমি যার পাশে এখন বসে আছি। আর এই অত্র এলাকায় মানে এই পুরাতন ঢাকার সূত্রাপুরে একমাত্র এই রহিম বিরিয়ানি খুবই নামকরা এবং খুবই পুরাতন। আমি ওখানে লেখা দেখলাম যে 80 বছরের পুরাতন। এটা হলো চাচারটা আমরা মিস করি, যেমন আমি 70 বছর ধরে 60 বছর ধরে করতেছি, এর আগে আমার চাচা 20 বছর করে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি 60 বছর ধরে করতেছেন, আপনার চাচা 20 বছর আগে করছে, হয়তো তার বাবারা কি করছে এরকম কিছু জানেন? ওই চাচারা করছে। চাচারাই শুরু করছিল প্রথমে না? বিরিয়ানির দোকানের সামনে একজনের সাথে কথা বলি, যে উনি হলো এই এলাকার। এই খাবারটা কিরকম একটু বলবেন? খুব ভালো 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 ভালো। আপনি কি খেয়েছেন আজকে? না, আজকে আমি খাই নাই। আজকে খান নাই? আজকে আমরা দেখে দাঁড়াইছি আর কি। আমাদের দেখে দাঁড়াইছেন না? তো প্রায় খাওয়া হয় তাই তো? হ্যাঁ, খাই, আল্লাহ খাওয়ায়। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে এটা না, খুবই ভালো, খুবই নাম করা এবং না বোঝা যায় না যে এটা দেখা যায় একটা নর্মাল জায়গা না, কিন্তু জিনিস ভালো। আমি যখনই এই বিরিয়ানির হাড়ির কাছে আসছি তখনই এই বিরিয়ানির ঘ্রাণ আমাকে পাগল করে ফেলছে। আমার মনে হচ্ছে আগে খেয়ে নেই, তারপরে ভিডিও করব। বুঝলাম না খিদেটা কি আজকে একটু বেশি লেগেছে কিনা। ফাইনালি আমরা একটি টেবিল খালি পেয়ে বসে পড়ি এবং বিরিয়ানি যখন আমার সামনে পরিবেশন করা হয় তখন বুঝতে পারলাম যে আসলেই এই বিরিয়ানিতে আলাদা কোনো উপকরণ ব্যবহার করা হয়েছে, তা না হলে বিরিয়ানি থেকে ভিন্ন রকমের একটি ঘ্রাণ আসতো না। যাই হোক, আমরা যতটুকু জানতে পারলাম তারা কয়েক রকমের ফলের রস ব্যবহার করে থাকে এই বিরিয়ানিতে, যার কারণে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় তারা এখানেই বিরিয়ানি বিক্রি করে আসছে সুনামের সাথে। এখন আমার সামনে সেই রহিমের বিরিয়ানি দেখতে পাচ্ছেন।
আর কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই খাবারটার দোকানটা হলো 80 বছরের পুরাতন। এর স্বাদটা কীরকম এখন খেয়ে দেখবো এবং আপনাদেরকে বলবো। এই দোকানে আপনারা 2 ধরনের বিরিয়ানির প্যাকেজ পাবেন, হাফ 150 টাকা এবং ফুল 300 টাকা। যদি 300 টাকার বিরিয়ানি নেন তাহলে 2 জন খেতে পারবেন। আর 150 টাকায় যে বিরিয়ানি দিয়েছে তার ভিতরে একটা খাসির মাংস আছে, এটা মূলত খাসির বিরিয়ানি। খাসির মাংসটা মোটামুটি চলে 150 টাকায় বর্তমান সময়ের জন্য যতটুকু দেওয়ার দরকার এখানে ঠিক ততটুকুই আছে। সাধারণত বিরিয়ানি খেলে খাওয়ার শেষে প্লেটটা খুব তৈলাক্ত হয়ে থাকে, কিন্তু এই বিরিয়ানিটা একেবারে তেল মুক্ত মনে হচ্ছে। প্লেটটা একেবারে ফ্রেশ, তেলের পরিমাণটা অনেক কম। আর অনেকেরই সকালে হয়তো বিরিয়ানি খেলে সমস্যা হতে পারে, তা আমি মনে করি তারাও এই বিরিয়ানি চেক করে দেখতে পারেন বা খেয়ে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। মানে আমি খেয়ে যেটা বুঝতে পারলাম। আপনি কি কাছাকাছি নাকি দূর থেকে আসছেন? কাছাকাছি। এখানে না? খাবার কি প্রায় খান? মাঝে মধ্যে খান। কিরকম লাগে? ভালো লাগে না? আচ্ছা, ভালো লাগে এর জন্য আসতেছেন। তার মানে আপনি খাবারটা ভালো বলতেছেন। এই যে রহিম বিরিয়ানি খেয়ে বের হলাম, আর মোটামুটি সুন্দর একটা সকাল কাটবে। বিরিয়ানির স্বাদটা কিন্তু কীরকম লেগেছে সেটা আপনাদের কাছে বললাম। আবারও বলতেছি যে বিরিয়ানির স্বাদ একেবারে অসাধারণ। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পুরাতন ঢাকার রহিম বিরিয়ানি হাউজের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।